হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। ইউ আর ওয়াচিং দীপানিতাস গ্যালারি। তো আজ ছিল নবমী, তো একদম দেশি গার্ল সেজে রেডি হয়ে গিয়েছিলাম। এখানে আমার মা একটু ফিনিশিং টাচ আপ মারছিল, দিদাও রেডি হয়ে গিয়েছিলো। আর এটা ছিল আমার আজকের আউটফিট। আমি একদম অরেঞ্জ কালারের সালোয়ার স্যুট পরে একদম কমলালেবু হয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এই স্যুটটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তারপরেই আমরা বেরিয়ে গিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে। তো আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না, তো লোকালের যতগুলো ঠাকুর ছিল সেগুলো একটাও দেখা হয়নি বলে আমরা আজকে লোকালেই ঘুরেছিলাম। আর এই প্যান্ডেলটা ছিল আমার মামাবাড়ির সামনে, খুব সুন্দর লেগেছিল। তো তারপরে আমরা চলে গেলাম সামনেরগুলো দেখে একটু দূরের প্যান্ডেলগুলো দেখতে। তো এখানে এসে দেখলাম বেশ সুন্দর ডেকোরেশন, কালারফুল ছিল। এই বিষয়টা বেশ বেশ সুন্দর লাগছিল। আর প্রতিমাটাও ভীষণ কিউট ছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রিন শাড়ি পরা বসিয়েছিল। আর খুব সুন্দর লাগছিল। এই প্যান্ডেলটাও বেশ ভালোই লাগলো, বেশ বড় জায়গা নিয়ে করেছিল, এটাও ভীষণ সুন্দর ছিল। আর তারপরেই চলে গেলাম আমরা অন্য একটা জায়গাতে। রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। এখানে যাওয়ার সময় একটা প্যান্ডেল দেখলাম, কিন্তু এটাতে তখন থামা হয়নি, পরে দাঁড়িয়েছি। তারপরে চলে এসেছি আর সব থেকে দূরে যেটা ফরওয়ার্ড নগর, সেখানকার ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেশনটা করেছে। আর এত ভিড় ছিল এখানে, জাস্ট ধাক্কি করে ঘামে ভিজে একাকার অবস্থা। এখানকার মূর্তিটা খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর তারপর আমরা চলে গেলাম হাম্র সঙ্গতে। এই প্যান্ডেলটা ছিল আমার ফেভারেট, এইবারের ফেভারেট প্যান্ডেল। এত সুন্দর করেছিল, থিম ছিল খাঁচায় বন্ধ পাখি। আর এত সুন্দর ডিটেলস করেছিল প্যান্ডেলে, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম দেখে। তো ঘোরাঘুরি করতে করতে বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা থেকে 11:30 মতন বাজে। তো ভাবলাম আজকে বাইরেই ডিনার করে নিই। তো চলে গেলাম আমরা একটা আমাদের ফেভারেট রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে আমরা আমাদের খাবারটা অর্ডার করে বসে ওয়েট করছিলাম। এখানে আমার বুনু বসে আছে, আমি বসে আছি, মা দিদা আমরা সবাই বসেছিলাম। আর বসে বসে গল্প করছিলাম যে কোনটা ভালো লাগলো, কোনটার থিম বেশি ভালো ছিল, কোনটার মূর্তি ভালো। আমার আর আমার দিদুনের কিন্তু সেম প্যান্ডেল আর মূর্তি পছন্দ হয়েছে। এখানে আমার মা বসে বসে ফটো তুলছে, আর আমার বুনুর তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, একদম ফেড আপ হয়ে গেছিলো। আর আমিও আর গরমে সহ্য করতে পারছিলাম না। এই রেস্টুরেন্টটায় অনেকবার এসেছি আমি, এটা আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। পূজার সময় অনেকক্ষণই খোলা থাকে। এটা খুব সুন্দর সার্ভিস। ওরা না আগে থেকে কিছু রান্না করে রাখে না, যা অর্ডার দেওয়া হয় সাথে সাথে বানিয়ে দেয়। খুব সুন্দর রোড সাইড ভিউ পাওয়া যায়। তো ওয়েট করতে করতে আমরা লাস্সি অর্ডার করেছিলাম, যেহেতু বাইরে ভীষণ গরম ছিল। এত গরমে ধাক্কামুক্কি খেয়ে আসার পর একটা রিফ্রেশিং ড্রিঙ্ক তো খুবই ভালো লাগে সবারই। তো লাস্সি খেতে খেতে ওয়েট করতে করতে আমাদের ডিনারটাও চলে এসেছিলো। ডিনারে আমরা অর্ডার করেছিলাম বাটার রুটি আর চানা মশলা আর পনির। তো ডিনার কমপ্লিট করে এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ লাইটিংটা খুব সুন্দর, একদম ক্লিয়ার আসছিল। তো এরপর আমরা রওনা দিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো রেস্টুরেন্টটা বাড়ির সামনেই ছিল, তাই হেঁটে হেঁটেই চলে আসলাম। এই যে প্রায় চলেই এসেছি বাড়ির সামনে। তো তারপর সোজা বাড়িতে ঢুকে বসে পড়েছি। 3-4 ঘন্টা টানা একই মেকআপ নিয়ে ঘামে ভিজে অ্যাজ ইট ইজ মেকআপ রয়েছে। তো এটাই ছিল আমার আজকে নবমীর ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।